হালকা করা হলো আর কি, রাগের বহিঃপ্রকাশ হালকা হলো। এটা আসলে মানুষের যে একটা দুর্ভোগ, সেই দুর্ভোগের আসলে বাস্তব একটা চিত্র এটাই। কারণ বিগত স্বৈরাচার শাসনামলে জনতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রতিটা দেশের জনসাধারণের একটা যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভোটের অধিকার হরণ, পাশাপাশি দেশের যে সার্বিক উন্নয়ন অবকাঠামোর নাম নিয়ে যে লুটপাট, ব্যাংকগুলো ফাঁকা করে দেওয়া, সব কিছু মিলে বর্তমান যে দেশের পরিস্থিতি, মানুষের জাতীয় অর্থনীতির পাশাপাশি জৈবিক চাহিদা মেটানো এবং মৌলিক চাহিদা থেকে যে বঞ্চিত হওয়া, বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, সব জায়গায় তো রাজহানি শুরু। করোনার সময় দেখা গেছে মানুষ আইসিইউ সংকটে কিভাবে জীবন বিনা কারণে বিসর্জন দিতে হয়েছে। দেখা যাচ্ছে হসপিটালে একটা মানুষ দুর্বলভাবে জাগাচ্ছে, কিন্তু দুর্নীতির প্যারাকালে একটা সরকারি হসপিটালে বেড পাচ্ছে না। সব কিছু মিলেই মানুষের সার্বিক বিবেচনা করলে মানুষের ভিতর থেকে একটা যে ঘৃণা এবং দেয়ালে ফিট টেকে দেওয়া যেটাকে বলে, তারই বহিঃপ্রকাশ ঘটছে জুলাই আগস্টে। এবং জুলাই আগস্ট থেকে বিপ্লবী ছাত্র জনতার পাশাপাশি জনসমর্থন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে যে স্বৈরাচার বিতরিত করছে, এটা তারই একটা প্রতিফলন। আসলে বাস্তবে শেখ হাসিনা সহ বাংলাদেশের যে রাজনৈতিক যে দলগুলো আছে, ওভারঅল সবার উপরেই মানুষের ক্ষোভ। কারণ বাংলাদেশের রাজনৈতিক যে টোটাল প্রেক্ষাপট, এটা পরিবর্তনের যে মিশন নিয়ে আসছে বর্তমান সময়ে, তারও আসলে সার্বিক ওই বিপ্লবী সরকারের যেইটা মানুষ আশা করছিল, এক্সপেকটেশন লেভেল ওইটা নাই। তো বিশেষ করে হাসিনার সে লং টাইম ক্ষমতায় ছিল। যেমন এর আগে আমরা ছোটবেলায় যেটা শুনছি যে বাংলাদেশে 5 বছর পর পর সরকার চেঞ্জ হয়। তো মানুষ উন্নয়নের জন্য যে কোনো নেতা বা যে কোনো সমাবেশে নেতাদের একটা কথা ছিল যে আমরা বেশি সময় পাইনি, কিন্তু বিগত সরকার কিন্তু একটা লং সময় পেয়েছে। 17 বছর অনেক বেশি সময়। সে চাইলে দেশের রাজনৈতিক কাঠামো, পটভূমি সব কিছু পরিবর্তন করতে পারত। সেটা করে নাই, বরঞ্চ আরও রাজনৈতিক স্বৈরাচার পাশাপাশি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে। তারই একটা মানুষের রাগের যে বহিঃপ্রকাশ এটাই।